फ्रेंड्स गुड इवनिंग আমি কমলিকা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সন্ধ্যাবেলা ভাবছিলাম যে কি রান্না করব রাতের ডিনারে। তো যেটাই দেখলাম ঘরে কি আছে না আছে, তারপর ভাবলাম যে পালং শাকটা এখন শীতের সিজন, জানো তোমরা সবাই। তো বাড়িতে তো টুকিটাকি শীতের সবজি আছে, তো ভাবলাম পালং শাক দিয়ে কিছু একটা বানানো যায়। তারপর ভাবলাম পালক পনিরই করে ফেলি। তো দেখি আমি আজকে আমার মতো করেই বানাবো। তো সবাই সবার মতো, আমি তো অত আর রেস্টুরেন্ট স্টাইলে বানাতে পারবো না, তাও আমার মতো করে ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস ইউজ করেই একটা রেসিপি আমি করছি। তো দেখো কেমন হয়। আমি তো বানাচ্ছি, আমি অবশ্যই টেস্ট করব। তোমরা বাড়িতে টেস্ট করো, রান্না করো, কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাও। চলো রান্নাটা স্টার্ট করি। প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম। তো আমি পুরো রান্নাটাই আজকে সরষের তেলে রান্না করব। তো এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। ভালো তো এটা তেলটা গরম হতে থাক, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে আদা বাটা নেব, রসুন বাটা আর লঙ্কা বাটা। আমাদের তো আমরা গুঁড়ো লঙ্কা ইউজ করি না, তো আমি কাঁচা লঙ্কাই বাটা ইউজ করব। তো তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। তো আমি এখানে এই যে আমার পেস্ট করে রাখা আছে, আমার এখানে সব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর পালং শাকটাকে আমি একটু অল্প করে বয়েল করে এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, ঠিক আছে। আর এখানে লাগছে আমার টমেটো কুচি, একটু বাটার নিয়েছি আমি, আর লাগবে আমার জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, সরি এখানে আপনার গোটা জিরে আছে, ফোড়ন দেব, আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর এখানে লাগবে আমার ধনে জিরে গুঁড়ো, ঠিক আছে। চলো আমি রান্নাটা স্টার্ট করি তাহলে। তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে সামান্য একটু নুন দেব। এবার টুকরো করে কেটে রাখা পনিরগুলো আস্তে আস্তে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি পনিরটা দিয়েছি ভাজা ভাজা হওয়ার জন্য। পনিরটা একটু লাল হয়ে গেলে আমি তুলে নেব। পনিরটা ভাজা ভাজা হোক, তারপর আমরা আসছি। এই যে পনিরটা আমার একটু এখানে হালকা ফ্রাই করে নিয়েছি, তো মোটামুটি হালকা ব্রাউন হয়ে এসেছে। এবার আমি পনিরগুলো তুলে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। এটা আপনারা কাঁচা পনির মানে পনিরটাকে ফ্রাই না করেও করতে পারেন, বাট আমি একটু হালকা ফ্রাই করে নিলাম, কেননা অনেক সময় পনির কি হয় ভেঙে যায়, তো সেই জন্য হালকা আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। এর মধ্যে এখন দেব আমি দুটো শুকনো লঙ্কা দিলাম আমি, আর সামান্য একটু গোটা জিরে, এটাই আমি ফোড়নে ব্যবহার করছি, অল্প সামান্য। এরপর এর মধ্যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এর মধ্যে আমি পেঁয়াজ যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব।
হালকা একটু পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই এর মধ্যে আমি একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। আচ্ছা, এর মধ্যে আমি এবার দেব আদা বাটা, এক টেবিল চামচ, সামান্য একটু রসুন বাটা, আর দেব লঙ্কা বাটা। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে, কিরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম। আমি অল্পই দিলাম, কারণ পালক পনির তো খুব একটা ঝাল খায় না, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে একটু কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মশলাটা একটু কাঁচা গন্ধটা গেছে, এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর টুকরো করে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা এবার আমি কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, খুব বেশি হাই ফ্লেম দেবো না, তাহলে মশলাটা পুড়ে যাবে। যেহেতু আমি রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো আমি লাল লঙ্কা দিলাম না। আচ্ছা, আমার মশলাটা মোটামুটি একটু হয়েছে, কষানো হয়ে এসছে, আরও 2-3 মিনিট একটু কষাতে হবে। তো এর মধ্যে আমি নুনটা অ্যাড করলাম, কেননা টমেটোটা না হলে আমার সিদ্ধ হবে না। তো স্বাদ মতো নুন দিয়ে দেবো। যেহেতু পালং শাকটা পেস্ট করার সময় আমি কোনো নুন ব্যবহার করিনি ওতে, তো সেই জন্যই মশলাতেই আমার যতটা নুন দেওয়ার আমি ততটাই দিলাম, কারণ পালং শাকটা সিদ্ধ করার সময় আমি কোনো নুন অ্যাড করিনি ওখানে। গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে দিলাম। এখানে মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ মশলাটা কড়ার গা থেকে অটোমেটিক ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এতে পেস্ট করে রাখা পালং শাকটা অ্যাড করব।
এইতে আমি দিয়ে দিলাম পালং শাক পেস্টটা, পুরোটাই দিয়ে দিলাম। এবার এতে সামান্য জল অ্যাড করে দেব। অল্প একটু জল দেব, দিয়ে এটা ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, কারণ যেহেতু পালং শাক থেকে একটু একটু জল বেরোচ্ছে, তো এটা একটু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিই যাতে কষানোটা ভালো করে হয়। এটা ততক্ষণ কষানো হোক, মশলাটা কষানো হয়ে গেলে আবার আসছে। এই যে আমার পালং পনির এখানে অলমোস্ট কষানো ডান। কেননা কি করে বুঝলাম, যখন পালং শাকটা দিয়েছিলাম একটা সবুজ ভাব ছিল, বাট এখন কষানোর পর হালকা একটু কালচে ভাব এসছে, ঠিক আছে? তো এটা বুঝতে পারবে তোমরাও যখন রান্নাটা করবে। তো এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করব, অল্প পরিমাণ একটু গরম মশলা অ্যাড করব। এবার আমি এর মধ্যে যে পেস্ট করে রাখা মিক্সিং জারে আমি একটু জল নিয়ে নিয়েছি, জলটা অ্যাড করে দিই। আমার পালক পনির অলমোস্ট কষানো ডাল। এবার আমি এতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে এটা সমেত কিছুক্ষণ 2 মিনিট মতো এটা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, ওগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি চিনি অ্যাড করব। স্বাদ মতো চিনি, আপনারা যতটা মিষ্টি খাবেন ততটা, মোটামুটি চিনিটা টেস্ট অনুযায়ী, এটা তোমাদের স্বাদ অনুযায়ী যতটা মিষ্টি তোমরা খেতে পছন্দ করো সেরকম চিনি দিয়ে দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে দেবে। এরপর যেহেতু পালক পনির একটু মানে মাখো মাখো ভাবে হয়, এটা কোনো ঝোলা তরকারি নয়, তো সেই জন্য এতে সামান্য জল অ্যাড করে আমি এটা ফুটতে দেব। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু মশলাগুলো আছে ওটা একটু মিশতে টাইম লাগবে, তো আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিই। তো এবার আমি এটা একটু ফুটতে দেবো, গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। এবার আমি এটা ফুটে যাক, তারপর আমি আবার আসছি। ওকে, এটা ফুটে গেলেই আমার এটা লো ফ্লেম করে দিয়েছি, একটু ফুটে গেলে আমি এটা 2 মিনিট, বেশি না 1-1.5 মিনিট মতো আমি রাখবো, তারপর আমি আবার আসছি। দেখি এবার সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমার পালক পনির অলমোস্ট ডান। এবার এটা একটু টেস্টের জন্য আমি এতে বাটার অ্যাড করব। এর মধ্যে একটু বাটার অ্যাড করে দিলাম, বাটার দিলে পালক পনির একটু ভালোই লাগে। ওকে, এবার আমি এটা সার্ভ করব। এবার আমি এটা সার্ভ করে নেব।
ওকে বন্ধুরা, তো তৈরি আমার পালক পনির। এই পালক পনির তোমরা রুটির সাথে, পরোটার সাথে, বাটার নানের সাথে, তন্দুরি রুটির সাথে, রুমালি রুটির সাথে খুব ভালো লাগবে। ট্রাই করতে পারো। আমি তো আমার মতো বানিয়েছি, তোমরাও নিশ্চয়ই বানিয়ে দেখবে, খেয়ে দেখবে কেমন লাগলো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, আর অনেক অনেক লাইক করো, আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না কিন্তু। ওকে বন্ধুরা, টাটা। আমি তো এটা খাবোই, তোমরা একটু বাড়িতে ট্রাই করো। টাটা বন্ধুরা।